হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। আমি তুলাই। তো আমি অনেক দিন পর একটা বড় মেকআপ ভিডিও শ্যুট করছি। আর আমি রিসেন্টলি ভিডিও আপলোড করছি না কয়েকদিন ধরে, মানে আমি শর্ট ভিডিও ডেইলি আপলোড করতাম, কিন্তু শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে না। আমার শরীরটা একটু খারাপ ছিল, প্লাস ভীষণ এখানে গরম পড়ে গেছে কলকাতাতে, তো এর জন্য একটু ভিডিও বানাতে ডিলে হচ্ছিল। আর বড় ভিডিও তো আমি অনেক দিন ধরে বানাচ্ছি না। আমি এবছরে কোনো বড় ভিডিওই আপলোড করিনি, সেই আগের বছর করেছিলাম। তো যাই হোক, অনেকদিন পর একটা মেকআপ ভিডিও বানাতে বসেছি। আর কিসের ওপর মেকআপ করব, যেহেতু সামারের জন্য মেকআপ করছি, একদম সাটল, যতটা সম্ভব কম মেকআপ প্রোডাক্ট ইউজ করে আমরা মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো মেকআপ করার আগে অবশ্যই আমাদের স্কিনটাকে প্রেপ করে নিতে হবে। তার জন্য আমরা সিটিএম রুটিন ফলো করব, অর্থাৎ ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। আমি জাস্ট কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলাম, তার জন্য আমার মুখে আমি ডার্টটাকে ক্লিন করে নেব। চাইলে ফেস ওয়াশও করে নিতে পারো। তো টোনারের জন্য আমি ইউজ করছি গুড ভাইবসের ডিট অ্যান্ড গ্লো টোনার। আর আমার গুড ভাইবসের সব প্রোডাক্টই খুব ভালো লাগে। এর আগে আমি একটা ভিটামিন সি টোনার ইউজ করতাম। ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি এখানে পন্সের এই সুপার লাইট জেলটা। এটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য, মানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর এটা গরমের জন্য, কারণ কি এটা জেল ফর্মুলায় রয়েছে। আপ টু 48 আওয়ার্স অবধি এটা তোমার স্কিনকে হাইড্রেটেড রাখে বলে এটা দাবি করে। এটার মধ্যে আছে হায়ালুরনিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। এই ময়শ্চারাইজারটা আমি ডেইলি বেসিসে ইউজ করি, আমার কারেন্ট ফেভারিট। এটা না থাকলে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটাও ইউজ করা যেতে পারে, ওটাও সামারের জন্য খুব ভালো, স্কিনটাকে অয়েলি করে না। যে কোনো মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে প্রেপ করে নেওয়া অবশ্যই খুব জরুরি। তো আমি এখানে লিপসে অ্যাপ্লাই করব বোরোলিন, তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। তো আজকে আমি আমার ফাউন্ডেশনটা স্কিপ করে শুধুমাত্র কনসিলার দিয়ে আমাদের মেকআপটা কমপ্লিট করব। প্রাইমারের জন্য আমি ইউজ করছি ইনসাইটের এই প্রাইমারটা 3 in 1। এটা অয়েল ফ্রি রয়েছে, তাই যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারো। আমরা আজকে ফাউন্ডেশন ইউজ করব না, কনসিলার দিয়ে মেকআপ করব। তো এটা হচ্ছে সুইস বিউটি লিকুইড কনসিলার, ভীষণ পপুলার। যেখানে আমি ফেসটাকে হাইলাইট করব, যেখানে যেখানে পিগমেন্টেশন রয়েছে সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করব। দ্যাটস ইট। ভীষণ অল্প পরিমাণে ইউজ করেছি, যাতে লেয়ারিংটা বেশি না হয়। যত বেশি লেয়ারিং করব তত বেশি মেকআপটা আমাদের কেকি হয়ে যাবে এবং তত বেশি দেখতে বাজে লাগবে। কনসিলারটা আমি ব্লেন্ড করছি একটা কনসিলার ব্রাশ দিয়ে, ফ্রম মার্স টুলস অফ টাইটান। চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো। কনসিলারটা আমি এখানে সেট করব ইনসাইটের লুজ পাউডার দিয়ে। একটা পিৎজা পাফ ইউজ করছি। পাউডারটা পিক করলাম, এক্সেস প্রোডাক্টটা হাতে ড্যাপ করলাম, আর ওপর দিকে তাকিয়ে আমি এরকমভাবে সেট করব। এক্সেস পাউডারটা আমি একটা পাউডার ব্রাশ দিয়ে রিমুভ করে নেব। ব্রাউন কালারের শেড নিয়ে এই শেডটা আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। তো কন্ট্রোলের জন্য আমি এরকম একটা ব্রাশ ইউজ করছি। আমি এই সাইডটা কন্ট্রোল করেছি আর এই সাইডটা কন্ট্রোল করিনি। এই সাইডটা অনেকটা ফুলার মনে হচ্ছে, তো এই সাইডটাকেও কন্ট্রোল করে নেব। দেন আমি এখানে পাউডার ব্লাশ ইউজ করছি। এখানে বেসিক্যালি আমার কাছে ব্লাশ কোনো পাউডার ব্লাশ নেই। আমি রেড কালার বা পিঙ্ক কালার, মানে রেডের যে ফ্যামিলি মেম্বার রয়েছে সেই আইশ্যাডো দিয়েই বেসিক্যালি আমার ব্লাশটা অ্যাপ্লাই করি, পাউডার ব্লাশটা। হাইলাইটার আমি এখানে ইউজ করছি ইনসাইটের এই হাইলাইটারটা, শেড হচ্ছে 03 অ্যাঞ্জেলিক বিউটি। ইনসাইটের প্রোডাক্ট ভালো আর ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এমনিও ইনসাইটের প্রোডাক্টের দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম, আর সেম টাইম এটা কিন্তু তোমাকে মানে কোয়ালিটিটাও এটা মেনটেন করে। আইব্রোটা ড্র করে নেব।
আই মেকআপ আমি ভীষণই একটা সিম্পল আই মেকআপ করব, যেটা আমি যে কোনো অকেশনে গেলে, কোথাও গেলে একটা সাটেল আই মেকআপ করা পছন্দ করি। এর আগে আমি বহুবার শেয়ার করেছি। আর আজকাল কিন্তু একটা সাটেল, একটা নিউড আই মেকআপই কিন্তু চলছে, ট্রেন্ডে চলছে। ভীষণভাবে গ্লিটারি আই একটা করে নিলে বা স্মোকি আই করে নিলে, চোখের উপরে একটা কালারিং আই শ্যাডো লাগিয়ে নিলে, আজকাল কিন্তু এগুলো ভীষণই আর কি ব্যাকডেটেড হয়ে গেছে, এগুলো এখন চলছে না। তো মেকআপটা ভীষণ সিম্পল অ্যান্ড স্যাটেল রাখবো। আমি একটা অরেঞ্জিশ পিচি কালারের একটা শেড পিক করেছি, অ্যান্ড এটাই আমি অল ওভার আইলিডে প্লেস করব। একটা স্কিন কালার পিক করেছি, আর এটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব, যাতে যে ডিপার কালারটা রয়েছে, পিচ কালারটা, সেটার কোনো হার্শ লাইন না ভিজিবল হয়। এরকম আইস তো আমি এখন দেখছি বেঙ্গলি ব্রাইডালকেও এরকম একটা সাটেল, একটা নিউড আইস দিচ্ছে মেকআপ আর্টিস্টরা, মানে এটাই এখন চলছে ট্রেন্ডে। তো এটার ওপর তুমি যদি কোনো ওয়েডিং অ্যাটেন্ড করো, তো তার উপরে তুমি একটু শিমার লাগিয়ে নিতে পারো, বা আউটারে একটু ডার্কার কালার দিয়ে এই জায়গাটা একটু শিমার লাগিয়ে দিতে পারো। তুমি চাইলে এরকম আইসেও যেতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ কি ভীষণ সুন্দর লাগে, ভীষণ কম সময় হয়ে যায়। ঠিক কনফিউজ ছিলাম যে কাজল পরবো না লাইনার পরবো। এই আই মেকআপের সাথে দুটোই যায়, কাজলও পরতে পারো, লাইনারও পরতে পারো, কিন্তু আমি শুধু লাইনার পরছি, বা দুটোও পরতে পারো। কিন্তু আমার যেহেতু হুডেড আইস, তার জন্য আমি কাজল আর লাইনার সেম টাইম পরাটা একটু অ্যাভয়েড করি, জাস্ট আমি লাইনার পরছি। আইলাইনার নেভার ম্যাচ। লাইনারটাকে একটু ড্রাই হতে দেবো, আর লিপস্টিক অ্যাপ্লাই করবো। লাইনারটা ড্রাই হওয়ার পর মাস্কারা অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি এই শেডটা, এটা একটা লোকাল ব্র্যান্ড 7 Seas। তো এটা আমি আই থিঙ্ক 120 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমি খুব একটা ডার্কার শেড একদম পছন্দ করি না। আগে যখন মেকআপের কিছুই বুঝতাম না, তখন আমি অনেক ডার্কার শেড লাগাতাম, যেখানেই যাচ্ছে একটা রেড লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি বেশিরভাগ আমি নিউডটাই পছন্দ করি। যে কোনো মেকআপ ভিডিওতেও, শর্টসেও দেখবে যে আমি অলওয়েজ নিউড কালারটাই অ্যাপ্লাই করি আমার লিপে। কিন্তু কিছুদিন আগে আমি এই ডিপ কালারটা কিনলাম, আর এখনও পর্যন্ত, মানে অনেক দিন হয়ে গেছে, 2-3 মাস, এখনও পর্যন্ত আমি ইউজই করিনি। ডার্ক কালার একদম ইউজ করি না। যা ভেবেছিলাম কালারটা আমার চোখে ভীষণই ডিপ লাগছে, এটা নিউড শেড অ্যাপ্লাই করছি। তো আমি এখানে ফিক্সারটা ইউজ করতে বারবার ভুলে যাচ্ছি। যখন তুমি কনসিলার লাগালে, যখন বেস মেকআপটা কমপ্লিট হবে, তখন অবশ্যই একবার স্প্রে করে নেবে। আর এখন তো অল ওভার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, অল ওভার মেকআপ কমপ্লিট হওয়ার পরে একবার স্প্রে করবে। এটা হচ্ছে NY Way ডিউই সেটিং স্প্রে। এখানে ইউজ করছি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা। তো স্টেপ 1, স্টেপ 2। ওকে, তো মেকআপটা ডান। আর ভীষণ হিজিগিজি ছাড়া, ভীষণ কম টাইমে, খুব বেশি লেয়ারিং না করে, যতটুকু প্রোডাক্ট ইউজ করার দরকার ঠিক ততটুকু প্রোডাক্ট ইউজ করে আমি এই মেকআপ লুকটা অ্যাচিভ করেছি। আশা করি মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু মোটিভেট হব, আর আমি এরকম বড় ভিডিও বা বড় কোনো ব্লগ আরও মানে ডেলি আপলোড করতে পারবো। মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।